আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। সো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই আল্লাহ তাআলার রহমতে অনেক সুস্থ রয়েছেন এবং সুন্দর রয়েছেন। এই ভিডিওর ভিতরে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সঠিক নিয়মে চীনা হাঁসের কুচি আপনারা কীভাবে বসাবেন। ডিম যদি সঠিকভাবে আপনারা না বসাইতে পারেন তাও সেই ক্ষেত্রে কিন্তু ডিমগুলো নষ্ট হয়ে যাবে। অনেক সময় আমরা আমাদের চীনা হাঁসের ডিমগুলা চীনা হাঁসের দিয়ে ফোটানোর চেষ্টা করি, আমরা অনেক ক্ষেত্রে ব্যর্থ হই। এর পিছনে কারণগুলো কি, সঠিক নিয়মে কিভাবে আপনারা ডিম থেকে বাচ্চাগুলো ফুটাবেন সেটা নিয়ে এই ভিডিওর ভিতরে আমি আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে হবে ভিউয়ার্স। স্ক্রিনে দেখতে পারতেছেন এখানে আমি 4টা তাওয়া দিয়ে দিয়েছি এবং প্রত্যেকটা তাওয়ার মধ্যে 3টা করে ডিম দিয়েছি। ওই পাশে একটা তাওয়ার মধ্যে 4টা ডিম আছে। এখানে আলহামদুলিল্লাহ আমাদের হাঁসগুলা খাবার খাচ্ছে, ওদেরকে আজকে আমরা ফিড দিয়েছি। সো পরবর্তীতে আমি জানাবো যে যখন আপনারা কুচে বসাবেন, যখন আপনারা তাওয়ায় বসাবেন হাঁসগুলা, সেই সময় কোন ধরনের খাবার দিবেন, কোন ধরনের মেডিসিন দিবেন, পরবর্তীতে আরেকটি ভিডিওর ভিতরে আমি সেটা আলোচনা করব। এই ভিডিওর ভিতরে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে সঠিক নিয়মে কুচে বসানোর বিষয়টা নিয়ে। সো গত একটি ভিডিওর ভিতরে আমি জানিয়েছিলাম যে আমাদের চীনা হাঁসগুলা ডিম দিচ্ছিল। আলহামদুলিল্লাহ 4টা চীনা হাঁসে ডিম দিচ্ছিল। 50টার কাছাকাছি এই পর্যন্ত আমরা ডিম পেয়ে গিয়েছি। প্রত্যেকটা ডিম আমরা ডিমগুলো আমরা সংগ্রহ করছিলাম এবং সংরক্ষণ করছিলাম ফ্রিজে। সো সেটাও কিন্তু জানিয়েছিলাম গত একটি ভিডিওর ভিতরে। সো এই ভিডিওর ভিতরে দেখতে পারতেছেন আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এখানে আমরা 4টা তাওয়া দিয়ে দিয়েছি। এটা প্লাস্টিকের যে ডিশ গামলা বলে, সো সেই প্লাস্টিকের গামলা আমি এইখানে 4টা সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। এখানে দেওয়ার কারণ হচ্ছে যে এখানে তারা ডিম পাড়ছিল বেশ কিছুদিন। আমি আজকে হঠাৎ করে যখন আমার বাগান বাড়িতে আসছি দেখি যে এইখানে 4টা ডিম পেড়ে রাখছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক খড়ি রয়েছে, এই খড়ির মধ্যে এই 4টা ডিম পেড়ে রাখছিল এই জায়গায়। সো আমি ওইগুলো পরিষ্কার করছি, এই সাইডে রাখছি। আর এইখানে কিন্তু আমি 4টা তাওয়া দিয়ে দিয়েছি, ওরা যাতে করে এই ডিমগুলো দেখে যাতে ওরা কুচে হয়ে যায়। এখনও কিন্তু আমার হাঁসগুলো এভাবে কুচে হয় নাই। সো প্রায় 50টার কাছাকাছি আমরা ডিম পেয়ে গেছি। আমরা যেহেতু ওদেরকে দিয়েই বাচ্চা ফুটাবো, সেক্ষেত্রে আমরা এইভাবে এই ডিমগুলো এখানে দিয়ে রাখছি, ওরা দেখবে আস্তে আস্তে ইনশাল্লাহ কুচে হয়ে যাবে। এইখানে যে ডিমগুলো রয়েছে এই ডিমগুলা আসলে হয়তো বা আমরা এখান থেকে বাচ্চা নাও পাইতে পারি, কারণ সঠিকভাবে হাঁসগুলো কুচে হওয়া জরুরি। যদি কুচে না হয় সেক্ষেত্রে কিন্তু বারবার উঠবে, নামবে, সেক্ষেত্রে কিন্তু এই ডিমগুলো নষ্ট হয়ে যাবে। এই জন্য অল্প ডিম দিয়ে রাখছি, 2টা 3টা করে দিয়ে রাখছি, 3টা করে দিয়ে রাখছি। পরিপূর্ণ আকারে যখন কুচে হয়ে যাবে তখন আমরা বাদবাকি যে ডিমগুলো রয়েছে এই ডিমগুলো নিয়ে এসে ইনশাল্লাহ আমরা বসায় দিতে পারবো। সো পরবর্তীতে কি আপডেট সেটা অবশ্যই কিন্তু আমি আমার এই চ্যানেলের মধ্যে আপলোড করব। কিভাবে কি ডিটেলস, কি বিষয় নিয়ে কি করছি কি না করছি, প্রত্যেকটা বিষয় কিন্তু আমি আমার এই চ্যানেলের মধ্যে আপলোড করব। সো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। অনেকে আপনারা আমাদের ভিডিওগুলো দেখছেন, তবে ভিডিওতে লাইক দিচ্ছেন না, কমেন্ট করছেন না, সাবস্ক্রাইব করছেন না। অনুরোধ করব আমাদের ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য, কমেন্ট করার জন্য, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নিত্য নতুন ভিডিওগুলি আপনারা সবার আগে পেয়ে যান। আর এই চ্যানেলের মধ্যে আমরা সাধারণত চীনা হাঁসের ভিডিওগুলো আপলোড করে থাকি। সো অভিজ্ঞতা 1-2 দিনে হয় না, অভিজ্ঞতা লং সময় নিয়ে আসলে অভিজ্ঞতাটা হয়। সো চীনা হাঁস যেহেতু লালন পালন করতেছি, যেখানে ভুল আছে ভুলগুলো আপনাদের দেখাবো, যেখানে আসলে সফলতা আছে সেটাও আমি আপনাদের দেখাবো, যেটা বাস্তব সেটাই দেখানোর চেষ্টা করব। ইউটিউবে দেখবেন যে অনেক ধরনের চটকদার ভিডিও উপস্থাপন করানো হয়, 5টা হাঁসে কোটিপতি, 10টা হাঁসে লাখপতি, এই ধরনের অনেক ধরনের কথাবার্তা বলা হয়। সো ওই ধরনের ভিডিও থেকে আমরা সম্পূর্ণ আলাদা, বা ওই ধরনের মন মানসিকতা নিয়ে ভিডিও আপলোড করি না ইউটিউবে। যেটা সত্য সেটাই আপনাদের মধ্যখানে আমি প্রেজেন্ট করার চেষ্টা করি ফ্রেন্ডস। এটা নিশ্চয়ই আপনারা দীর্ঘদিন ধরে জেনে আসছেন। সো আজকে ওদেরকে সকাল সকাল আমি চলে আসছি, এসে ওদেরকে খাইয়ে দিলাম। আলহামদুলিল্লাহ 4টা ডিম পেড়ে রাখছিল। এর আগে 45টা প্রায় ডিম আমরা সংরক্ষণও করছিলাম ফ্রিজের। আজকে এসে 4টা পালাম। সো এখনও হয়তো বা আমার এই হাঁসগুলা কোনো একটা হাঁস সে এখনও ডিম দিচ্ছে, যার কারণে ওই যে ওইখানে আমি 4টা পেয়েছি। সো এখন বাদবাকি কয়টা দিচ্ছে এটা আমি বুঝতে পারছি না ভিউয়ার্স, কারণ আমি তো এখানে থাকি না, আমার আরেকটা বাসা আছে, ওইখানে থাকার কারণে মূলত কোন হাঁস কোন ডিম দিচ্ছে বা কী ধরনের কি ওদের অ্যাক্টিভিটি এটা আমি আসলে ফলো করতে পারি নাই। সো এটা কিন্তু এক ধরনের সমস্যা বলতে পারেন, কোন হাঁসে কোন ডিমগুলা দিচ্ছে। আরেকটি বিষয়, এই যে কুচে আপনারা যখন বসাবেন তখন অবশ্যই এই ডিমের গায়ে ডেট লিখে রাখবেন, যে আজকে কয় তারিখে আপনি বসাচ্ছেন, কত মাস, কত সাল, এইগুলো লিখে রাখবেন। সেক্ষেত্রে কবে নাগাদ বাচ্চা ফুটতে পারে এটা একটা ধারণা আপনাদের চলে আসবে ভিউয়ার্স। এটা খুবই গুরুত্বপূর্ণ। আরেকটি বিষয়, চীনা হাঁস যেখানে ডিম দিবে সেখানেই কিন্তু আপনাদের কুচে বসাতে হবে ভিউয়ার্স, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। গত একটি ভিডিওর ভিতরে সম্পর্কে আমি আলোচনা করেছিলাম, তা না হলে কিন্তু আমার মতো এই ধরনের বিপদের মধ্যে পড়তে হবে ফ্রেন্ডস। সো এই ঘরটা ওইভাবে আসলে গোছালো নাই,
যার কারণে মূলত চীনা হাঁসগুলো বাইরে ডিম পাড়ছিল, আর এখানে না থাকার কারণে মূলত এই সমস্যাগুলো হয়েছে। ইনশাল্লাহ কন্টিনিউ আমরা 1-2 সপ্তাহের মধ্যে এখানে চলে আসবো, আসার পরে এ ধরনের আর কোনো সমস্যা হবে না। সো এখন আমরা এগুলো দিয়ে দিয়েছি, বাদ বাকি এখন আমাদের হাঁসগুলো কুচে বসে কিনা এটাই দেখার পালা। এখানে থাকবে এইভাবে 5-7 দিন এভাবে থাকবে, এরপরে ইনশাআল্লাহ আমরা দেখবো যে ওরা বসে কিনা। আশা করছি যে ইনশাল্লাহ ওরা কুচে হয়ে যাবে, এই ডিমগুলো দেখলে ওরা কুচে হয়ে যাবে এবং ওরা 2-3 দিনের মধ্যে বসবে। কি আপডেট কিনা, কি হয় কি না হয় অবশ্যই সেটা আমি কিন্তু পরবর্তীতে ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করব। সো অবশ্যই আমাদের সাথেই থাকবেন। আরেকটি বিষয় না বললেই নয় ভিউয়ার্স, দেখেন প্রথম পর্যায়ে যখন আপনি ডিম ফোটানোর চেষ্টা করছেন, চীনা হাঁস দিয়েই ডিম ফোটানোর চেষ্টা করছেন, ইনকিউবেটরে আপনি ডিম ফোটাবেন না, সেক্ষেত্রে কিন্তু অনেক বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে। অনেক সময় চীনা হাঁসগুলো খাবার খাবে না, ওদের সামনে এভাবে খাবার নিয়ে এসে রেখে দিতে হবে, ওরা নিজেরা খাবে। খাবার পানি সবসময় জন্য সামনে মজুত করে রাখবেন, কারণ খুবই কম নামে তাওয়া থেকে চীনা হাঁসগুলা, যার কারণে ওরা কিন্তু দুর্বল হতে পারে, অসুস্থ হয়ে যেতে পারে, পা পড়ে যাইতে পারে। এ ধরনের বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু চীনা হাঁস কিন্তু পড়ে যাইতে পারে সমস্যার মধ্যে। সো বড় ধরনের বিপদ কিন্তু তখন যদি পা পড়ে যায়, ডিমগুলো নষ্ট হবে আর আপনার হাঁস তো গেলই। সো এই জন্য অবশ্যই আপনারা যখন ওদেরকে তাওয়ায় বসাচ্ছেন সামনে খাবার রাখবেন, সামনে পানি রাখবেন, অবশ্যই খাবারের মধ্যে ভিটামিন, ক্যালসিয়াম, মিনারেল এগুলো দেওয়ার চেষ্টা করবেন। পরবর্তীতে আরেকটি ভিডিওর ভিতরে আমি আপনাদের জানানোর চেষ্টা করব যে আপনারা কোন ধরনের মেডিসিন দিবেন, কোন ধরনের আপনারা ওষুধ দিবেন, কি দিবেন কি না দিবেন। সো আজকে এইভাবে আমরা সাজিয়ে দিলাম, বাদ বাকি পরবর্তীতে আপনাদের সে বিষয়গুলো জানানোর চেষ্টা করব। চীনা হাঁসের যত্ন যদি আপনারা করতে পারেন সঠিক নিয়মে, চীনা হাঁস থেকে ভালো একটা সফলতা অর্জন করা সম্ভব ভিউয়ার্স। কারণ আমাদের বাংলাদেশে খুব কম সংখ্যক চীনা হাঁসের খামার রয়েছে, আর যারা করতে পারছে তারা কিন্তু আলহামদুলিল্লাহ ভালো একটা পর্যায়ে চলে গেছে তারা। হ্যাঁ, সো ভালো একটা এখান থেকে টাকা ইনকাম করা পসিবল। নতুন উদ্যোক্তা যারা রয়েছেন আপনাদের জন্য কিন্তু ব্যাপক সুন্দর একটা প্ল্যাটফর্ম, এটা খুব সুন্দর একটা জায়গা টাকা উপার্জন করার, সফলতা অর্জন করার। তবে ধৈর্য ধারণ করতে হবে। চীনা হাঁস লালন পালন করতে হয় 1 থেকে 6 মাস পর্যন্ত। এরপরে আপনার তারা ডিম দিবে, ডিম থেকে আপনি বাচ্চা ফোটাবেন। এই যে একটা লম্বা একটা সময়, এই সময়টা আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। 1-2টা চীনা হাঁস কালেক্ট করার পরে যদি মারা যায় আর আপনি যদি ছেড়ে দেন তাহলে কিন্তু হবে না। ধৈর্য ধারণ করতে হবে, লেগে থাকতে হবে। দেখবেন যে ইনশাআল্লাহ একটা সময় এই চীনা হাঁস থেকে ভালো একটা প্রফিট আপনি অর্জন করতে পারছেন। এই যে দেখেন আমার মাত্র 4টা হাঁস, মানে 4টা মেয়ে হাঁস আর 3টা হচ্ছে ছেলে হাঁস। 3টা ছেলে হাঁসের মধ্যে থেকে একটা ছেলে হাঁস আমরা সরিয়ে দিব, হয়তো 1 সপ্তাহের মধ্যেই সরিয়ে দিব। সো এই সময়টাতে এই মাত্র 4টা হাঁসে দেখেন প্রায় 50-এর উপরে ডিম দিয়েছে। আর একটা চীনা হাঁস কিন্তু বছরে 120টা ডিম দেয়, কম করে হইলেও 120টা ডিম দিবে সে বছরে। আপনি যদি ওদেরকে দিয়ে আপনার বাচ্চা না ফোটান, যদি ইনকিউবেটরে যদি ফোটানোর চেষ্টা করেন, সেক্ষেত্রে দেখবেন যে ওরা বছরে প্রায় 120টা প্লাস ডিম দিচ্ছে। সে কিন্তু ভালো একটা প্রফিট আছে এখানে। সো আপনাকে 6 মাস আগে লালন পালন করতে হবে, এরপরে লাভের যে বিষয়গুলো তখন আপনি হিসাব করবেন। 6 মাস পর্যন্ত কোনো লাভের হিসাব করা যাবে না ভিউয়ার্স। সো আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছেন। আজকে এ পর্যন্ত, পরবর্তীতে আপডেট সেটা জানানোর চেষ্টা করব। আজকে এ পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।